নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করবেন। বন্ধুরা, যদি আপনারাও চান কোনো ব্যক্তি ইনস্টাগ্রামে গিয়ে যদি আপনার আইডি সার্চ করে এবং সেটা যাতে শো না করে, তো এটা আপনারা খুব সহজে করতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই বিনা স্কিপ করে দেখবেন। আর অবশ্যই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, কারণ আমরা আপনার জন্য এরকম হেল্পফুল কন্টেন্ট আমরা রেগুলার দিয়ে থাকি। বন্ধুরা, চলুন তার জন্য কী করতে আমরা দেখে নিই। তার জন্য সিম্পলি আপনারা কী করবেন, আপনাদের যে ইনস্টাগ্রাম যে আপনার আইডি আছে, আপনারা অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ওপেন করবেন। তারপর আপনারা কী করবেন, এখানে নিচে দেখবেন এখানে আপনার যে প্রোফাইলে যে এখানে আপনি যাবেন। প্রোফাইলে যাওয়ার পর বন্ধুরা এখানে সিম্পলি দেখতে পাবেন আপনার এখানে উপরে যে 3 ডট যেটা আছে, এখানে 3 ডটের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন সবার প্রথম আপনারা দেখবেন অ্যাকাউন্ট সেন্টার। এখানে অ্যাকাউন্ট সেন্টারের উপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে, অনেকগুলো লেখা এখানে চলে আসবে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখান থেকে আমরা সিম্পলি সবার নিচে এখানে ম্যানেজ অ্যাকাউন্ট যেটা আছে, ম্যানেজ অ্যাকাউন্টের উপর আমরা সিম্পলি এখানে ক্লিক করবেন। তো এটা অনেক সময় শো করে না, যদি আপনার এটা শো না করে আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা এখানে আপডেট করে নেবেন। কারণ এখানে কী হয়, আপনার প্রতি মাসে এখানে আপডেট আসে এবং নানা এখানে আপনার চেঞ্জ করে দেয়। তো অবশ্যই আপনারা আপডেট করে নেবেন। তারপর বন্ধুরা এখানে আপনারা দেখবেন আপনার ইনস্টাগ্রামের সঙ্গে এখানে যা অ্যাপ্লিকেশন এখানে আপনারা লিঙ্ক করে রেখেছেন সেগুলো আপনার সামনে শো করবে। তো দেখুন এখানে আমার ফেসবুক লিঙ্ক আছে। তো এখানে আপনাকে আপনার ইনস্টাগ্রামের ওপর আপনাকে সিম্পলি ক্লিক করবে। তো এখানে আমি ইনস্টাগ্রামের ওপর এখানে ক্লিক করে দেবো। দেখতে পাবেন এখানে আপনার যে ম্যানেজ যে অপশানটা আছে, এখানে ম্যানেজের ওপর আমাকে ক্লিক করে দিতে হবে। এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনার 3টে অপশান আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনার কী করবেন, এখানে আপনার দেখবেন ডিঅ্যাক্টিভেশন ও ডিলিশন যে অপশানটা আছে এটার উপরে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি ভালোভাবে দেখবেন এখানে আপনারা কী করবেন, এখানে দেখবেন এখানে আপনারা দুটো অপশান এখানে আপনারা পেয়ে যাবেন। একটা যদি দেখবেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো এই ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট যদি আপনারা করেন, এটা আপনার পার্মানেন্ট ডিলিট হবে না, এটা আপনার টেম্পোরারি, মানে কিছু সময়ের জন্য এটা আপনি ডিলিট করতে পারবেন, অ্যাকাউন্ট আপনারা আবার নিয়ে আসতে পারবেন। আর যদি পার্মানেন্ট ডিলিট করতে চান, সিম্পলি এখানে আপনারা কী করবেন, ডিলিট অ্যাকাউন্ট যেটা আছে দেখতে পাবেন এখানে ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে কন্টিনিউ অপশানে আমাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার কত ফলোয়ার্স আছে, কত পোস্ট করেছেন, এখানে আপনার সমস্ত আপনার ইনস্টাগ্রামের যা ডিটেলস এখানে আপনার শো করবে। তো এখানে সিম্পলি আপনারা কী করবেন, এখানে আরও এখানে নিচে যে কন্টিনিউ অপশানটা আছে, কন্টিনিউ অপশানের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে দেখতে পাবেন এখানে আমরা রিজন চাইবে। এখানে ইনস্টাগ্রাম থেকে আপনার রিজন চাইবে, আপনি কী কারণে এখানে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে চাইছেন। তো এখানের মধ্যে আপনার যদি কোনো রিজন হয়ে থাকে আপনি অবশ্যই এখানে এভাবে টিক করে দেবেন। আর যদি এখানের মধ্যে আপনার কোনো রিজন না থাকে, এখানে সবার নিচে সামথিং এলস যেটা লেখা আছে এটার উপর আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। এটার উপর যখন ক্লিক করবেন এখানে আপনার রিজন লিখতে হবে। তো এখানে আপনি কিছু লিখে দেবেন। তো এখানে আমি একটা যা খুশি এখানে আমি একটা লিখে দিচ্ছি, দেখতে পাবেন। তো এখানে আপনার যদি রিজন কোনো থেকে থাকে আপনি অবশ্যই এখানে রিজন দিয়ে দেবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কী কারণে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে চান, তাহলে আমাদেরও জানা থাকবে আপনারা কী কারণে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা ডিলিট করতে চান। তো এখানে আমি দেখতে পাবেন এখানে আমি একটা যেমন এখানে আমি জাস্ট লিখে দিলাম। তারপর এখানে কন্টিনিউ অপশন এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাবেন এখানে লেখা আছে দেখুন এন্টার এট লিস্ট 20 ক্যারেক্টার, মিনিমাম 20টা ক্যারেক্টার এখানে আমার করতে হবে। তো এখানে আমি দু চারটা এখানে আরও অ্যাড করে দিলাম। তারপর এখানে সিম্পলি দেখতে পাবেন এখানে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার এরকম অপশান চলে যাবে। তো এখানে সিম্পলি আমাকে দেখবেন কন্টিনিউ অপশানে এখানে আমাকে ক্লিক করে দেবে। কন্টিনিউ অপশানে এখানে যখনই আমি ক্লিক করবো দেখবেন এখানে আমাকে ইনস্টাগ্রাম এখানে আমাকে পাসওয়ার্ড চাইছে। তো এখানে আপনার অনেকের বেশিরভাগ লোকের এখানে কী থাকে না, ইনস্টাগ্রাম পাসওয়ার্ড এখানে অনেকের মনে থাকে না। তো তারা কী করবে, তো এখানে আপনারা তারাও ডিলিট করতে পারবেন পার্মানেন্ট। তার জন্য কী করবেন, আপনারা আপনার যে ইনস্টাগ্রাম যে প্রোফাইলে আছে সেখানে গিয়ে আপনারা পাসওয়ার্ড অবশ্যই ফরগেট মেরে নেবেন, বা আপনি জিমেলে গিয়ে আপনার এখানে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কী যে আপনারা দেখে নিতে পারবেন। সেখানে যদি আপনারা দেখতে না পান আপনারা অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা এখানে ফরগেট মেরে দেবেন। তো তারপর বন্ধুরা এখানে ইনস্টাগ্রাম পাসওয়ার্ডে দেখতে পাবেন এখানে আমি আমার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাবেন এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এরকম অপশান আপনারা চলে আসবেন। দেখবেন এখানে আরেকবার লাস্ট এখানে কনফার্মেশন এখানে আপনার চাইবে। তো এখানে আপনার দেখবেন এখানে যদি ডিলিট যে অ্যাকাউন্ট আছে এটার উপর ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট হবে তা না। তো এখানে আপনার আরও অ্যাকাউন্ট আপনি নিয়ে আসতে পারবেন। তো পার্মানেন্ট ডিলিট করার জন্য এখানে জাস্ট ডিলিট অ্যাকাউন্ট করার পর এখানে দেখবেন এখানে আমরা একটা ডেট দিয়ে দিয়েছি। দেখতে পাবেন এখানে আমার 11 জুন এখানে আমার ডেট দিয়েছে। এই 11 জুন পর্যন্ত আমাকে অ্যাকাউন্ট আমাকে আর খোলা যাবে না। তো এখানে আপনি যখনই ডিলিট করে দেবেন
আপনাকে 1 মাস এই অ্যাকাউন্ট আপনাকে খোলা যাবে না। 1 মাস আগে যদি আপনার অ্যাকাউন্ট খুলে নেন তো এই অ্যাকাউন্ট আপনার চলে আসবে। আর 1 মাস আপনি যদি অ্যাকাউন্ট ডিলিট করার পর যদি বন্ধ রাখেন তো আপনার অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে, আপনি আর চাইলেও পাবেন না, এবং আপনার যদি আইডি কেউ এখানে সার্চ করে আপনার সে আর আইডি এখানে দেখতে পাবে না। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।